জি কেমিস্ট্রির তরফ থেকে তোমাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমরা মডেল কোশ্চেন পেপার 1 এবং মডেল কোশ্চেন পেপার 2 পড়েছিলাম। আমরা মডেল কোশ্চেন পেপার 3 স্টার্ট করছি আজকে। ঠিক আছে, 3 থেকে আমাদের শুরু হচ্ছে। চলো দেখে নিই আমরা মডেল কোশ্চেন পেপার 3 দেখি আছে। ওকে, সো বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 1 আমায় কি বলেছে যে সিএফ আমি কাউন্ট করে শুনে রাখি, শুনে রাখা আমাকে সাউন্ড জানি সাউন্ড নিয়ে আমাদের সমস্যা চলছে। তো কি করবো, এই মাইক্রোফোনটা আমি আজকে ভেবেছি হাতে নিয়েই আমরা ক্লাস করবো। ঠিক আছে, নিশ্চয়ই চেষ্টা করছে তোমাদের সারাক্ষণ পাশে থাকতে। চল আমরা স্টার্ট করি। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে যে CH3N এর মাথায় থাকে নাইট্রোজেনের নিষ্ক্রিয় যৌগটির কোনো ক্ষারকত্ব নেই কেন? বলছে এর মধ্যে লোন পেয়ার আছে। দেখতে পাচ্ছি, তুমি যদি আমি ছবিটা আঁকি, তো চলো চেঞ্জ করে দিই। বলেছে এর মানে এই যে গ্রুপটা রয়েছে, এখানে লোন পেয়ার ইলেকট্রন থাকার সত্ত্বেও, মানে লোন পেয়ার ইলেকট্রন আছে তবুও এটা কেন ক্ষারকত্ব প্রদর্শন করে না? মানে মাইনাস যেহেতু ইলেকট্রনগুলোকে এইভাবে নিচের দিকে টানছে, তাহলে এই যে লোন পেয়ার যে ডেন্সিটি সেটা এইদিকে চলে যায়, মানে এইদিকে টানছে এইদিকে টানছে শারীরিক এইভাবে যে মাথায় ইলেকট্রন ডেন্সিটি ছিল। যেহেতু CF3 গ্রুপের মাইনাস এফেক্ট আছে, তাই CF3 গ্রুপের মাইনাস এফেক্ট থাকার জন্য ইলেকট্রন নিজের দিকে, মানে এর মধ্যে একটা ইলেকট্রন ডিফিসিয়েন্সি হয়ে যায়। তার জন্য নাইট্রোজেন কাউকে লোন পেয়ার দান করতে পারবে না। যেহেতু কারণ নাইট্রোজেন কাউকে লোন পেয়ার দান করতে পারবে না, তাহলে ক্ষারকত্ব কি হবে? নেই, ক্ষারকত্ব কম। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? কোনো অসুবিধা নেই, তোমরা পুরো প্লেন ভাবে লিখবে যে আমাদের CH3 গ্রুপের মাইনাস এফেক্ট আছে, মাইনাস এফেক্ট থাকার জন্য নাইট্রোজেনের ওপরে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, তাই নাইট্রোজেন তার নিজের লোন পেয়ারটা কাউকে দিতে পারে, তার জন্য এই ক্ষারকত্ব কি হয়? কম হয়, বা ক্ষারকত্ব নেই। চলো নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটা আমরা কি বলেছে? CH3COOH অপেক্ষায় HCOH এর অ্যাসিডিটি বেশি হয় কেন? অনেক এটা ফেভার করবে, ভালো কোশ্চেন একটা। দেখো, আমরা যে কোনো জিনিসের যে আমরা অ্যাসিডিটি কেন বলি? আর এই যে ওএইচ গ্রুপটা আছে, অ্যাসিডের সঙ্গে যে ওএইচ গ্রুপটা আছে, এই ওএইচ গ্রুপটার থেকে যদি ভেঙে H প্লাস দেয়, তাহলে সেটা কি হবে? স্ট্রং অ্যাসিড। কি হবে সেটা? স্ট্রং অ্যাসিড। যে যত বেশি H প্লাস দিতে পারবে, সে অ্যাসিডটা তত স্ট্রং হবে। এই অ্যাসিডিটিটা পুরোপুরি ডিপেন্ড করবে এখানে কি গ্রুপ আছে। যেমন এক্ষেত্রে এখানে আছে CH3, তাহলে CH3 গ্রুপের প্লাস আই ইফেক্ট থেকে কি বললাম? CH3 গ্রুপের এই যে প্লাস আই ইফেক্ট আছে, এই প্লাস আই এর উপরে কি হয়? ওই যে ইলেকট্রন কিন্তু বেড়ে যায়। তাই ওই এই হাইড্রোজেন ইলেকট্রন এটা না পেলে এই ওই গ্রুপের পোলারিটি আছে, এই পোলারিটি, যেহেতু ওই গ্রুপের পোলারিটি এখানে হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এই গ্রুপের পোলারিটি এখানে হ্রাস পেয়ে যাবে, তাহলে কি বলবো? তুমি বলেছি তুমি কিন্তু ফর্মিক অ্যাসিডে যাও, এইচ কন্ট্রোল কমিয়েছে, এখানে এইচ এর কোনো কাজ কিন্তু নেই। তাহলে ওই গ্রুপের ওই মানে অ্যাসিড দিকে ধীরে ধীরে এই ঠেলে দেওয়ার যে প্রবলেম সেটা আপনার কি আসবে? নেই, কারণ এই ফলে কি হবে? তাহলে কি বললাম, নেই বললেই চলে। যেহেতু ওইটা ঠেলে দিতে পারবে না, তার জন্য কি হবে? এর অ্যাসিডিটি কি হবে? বেশি হবে। তাই ফর্মিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দ্যান অ্যাসিটিক অ্যাসিড। তাই জন্য কি হবে? ফর্মিক অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থেকে বেশি অ্যাসিড। এখানে CH3 গ্রুপের ক্লাসে এফেক্ট আছে, তার ফলে এর পোলারিটি হ্রাস পায়। এখানে কোনো ক্লাসে এফেক্ট নেই, হ্রাস পায়। ক্লিয়ার? এইটা
নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো প্রদত্ত যৌগটির ইউপ্যাক নোমেনক্লেচার দুটো যৌগ দিয়েছে, সেই যৌগ দুটোর ইউপ্যাক নোমেনক্লেচার করতে বলছে। কি বলেছে? ইউপ্যাক নোমেনক্লেচার করতে বলছে। আমরা প্রথম যৌগটার ইউপ্যাক নোমেনক্লেচার করি। দেখো যদি এইটা না হয়, এই যে সিএল গ্রুপটা না থাকতো, তাহলে কি নাম হবে? সিএল গ্রুপটা যদি আমি না থাকতো তাহলে এর নাম হতো, কতগুলো কার্বন আছে? 1 2 3 4 5 6, সাইক্লোহেক্সানোন। কি হতো? সাইক্লোহেক্সানোন। এবার যেহেতু একটা সিএল গ্রুপ আছে, কত নম্বর সিএল গ্রুপ? এর নাম হবে সাইক্লোহেক্সানোন। কি নাম হবে? সাইক্লোহেক্সানোন। সাইক্লোহেক্সানোন। এর নাম কি হবে? 2-ফ্লুরোসাইক্লোহেক্সানোন। এর কি নাম হবে? 2-ফ্লুরোসাইক্লোহেক্সানোন। কি নাম হবে? 2-ফ্লুরোসাইক্লোহেক্সানোন। বুঝা গেছে? নাম কি হবে? ফ্লুরোসাইক্লোহেক্সানোন। পরে কি দিয়েছে? না, পরে কি দিয়েছে হচ্ছে HC on C, HC CH2 CH double bond CH2, এই যৌগটার ইম্প্যাক্ট নিউক্লিয়াসে থাকে। তাহলে ডবল আসলে পেন্ট ওয়ান পরীক্ষায় অনেকবার জিজ্ঞাসা করেছে, নাম হবে পেন্ট ওয়ান ইন ফোর আইন। কি নাম হবে? পেন্ট ওয়ান ইন ফোর আইন। ক্লিয়ার? কথা কি বলছে? চলো নেক্সট কি বলেছে, ইথেনের কি বলেছে, এবং আমরা একবারে কত লিখেছি প্রজেকশন ফর্ম, কারণ যেহেতু এটা এই আর এটা একটা উপর এটার পেছনে এটা কি বলা, অবশ্যই ট্যাগারটা এর জন্য এটা কি হবে? বেসিস স্টেট। কি হবে? এটা হবে বেসিস স্টেট। ক্লিয়ার? কোনটি স্থায়ী এবং কেন বলেছিল, এটা হচ্ছে আমাদের বেসিস স্টেট। চল নেক্সট আমরা আসছি, কি বলেছেন? অল টাই অল দুটো উইচ কি করে আসবে তোমরা শিখেছো না? বায়ার বিকল্পে 2% ক্ষারীয় কেমিনোফোর আমি যদি দিই, তাহলে কি হবে? এটা হয়ে যাবে। তাহলে এটা কি হবে? দুটো ওয়েজ গ্রুপে পরিণত হয়ে যাবে। কি হবে? তাহলে এখানে আমাদের যা ছিল সব জেনে দেবো। ঠিক আছে? এখানে আমাদের যা ছিল আমরা সব কমপ্লিট করে ফেলেছি। পরেরটা আসছি, ক্লিয়ার? কি আসছে পরেরটা? বলেছে এইচ সি ট্রিপল সিএইচ 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 এইচ সি ট্রিপল ওয়ান
ভালো করে ভালো। এইখানে দেখো তোমার এই জায়গাটা কি পাবে? এখানে তিনটে তারা প্রথম করতে হবে কার্বনের সংখ্যা বাড়াতে, মানে কার্বনের সংখ্যা বাড়াতে গেলে এটা একই হাইড্রোজেন আছে, তাহলে কি হবে? এবার কি এই ট্রিপল বন্ড থেকে আমি সিঙ্গেল কি আনতে হবে? ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ড, বা এটাতেই পেয়ে যাবে। পেয়ে যাবো CH2 ফিক্সড। মানে আমরা ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? এর লিকুইড আমি দিলাম, তাহলে এই ট্রিপল বন্ড সি মাইনাস এন প্লাস হলো CH থেকে আইএস থেকে একটু গেলাম, নিকেল হাইড্রোজেন দিলাম CH2 সবাই বুঝতে পেরেছো? যতক্ষণ বুঝতে না পারবে তো যেরকম সময় দিচ্ছি ততক্ষণে কাজ চলবে, ঠিক আছে? হোক না কেমিস্ট্রি কিন্তু আমি আগেও বলেছি, কেমিস্ট্রি কিন্তু খুব সুন্দর যদি কেমিস্ট্রিকে শুরু করা দাও আর একটু প্র্যাকটিসের মধ্যে থাকে। যে কেমিস্ট্রি সবসময় তোমাদের পাশে আছে, তুমি পাশে থেকে কাজ করার চেষ্টা করছি, তোমাদের যতটা সম্ভব তোমরা বারবার একটু দেখবে, থেকে যাবে, ঠিক আছে? পরের উত্তর হয়েছে এ থেকে এ পর্যন্ত শনাক্ত করতে হবে। এ থেকে এ, তাহলে দেখো C6H6 এর মধ্যে H3 and একটা সিএস গ্রুপ, তাহলে আমরা দুটো রিঅ্যাকশন জানি H3 মানে অ্যাকচুয়ালি গ্যাটারম্যান ওয়াশ গ্যাটারম্যান অ্যান্টি C6H6 H জল ও এবার কি দারুণ অক্সিডেশন যাই হবে কি হবে? অ্যাসিড হবে, কার্বক্সিলিক অ্যাসিড। তুমি কি পাবেন? কার্বক্সিলিক অ্যাসিড। তুমি কি পাবেন? কার্বক্সিলিক অ্যাসিড পাবে। ক্লিয়ার? ব্যাস, তাহলে এবিসি হয়ে গেল। তাহলে প্রথমে এইচসি NH3 না NaCl থেকে CH ডবল বন্ড NH হয়, জল ঢাললে CH হয়, এটা হচ্ছে একটা ওসিন পাবো, অক্সিজেন দিলে কি হবে? COH। ঠিক আছে, সবার কাছে বোঝা গেছে? আর একটু সময় বুঝে গেছে। নেক্সট দেখ, পরেরটা কি দিয়েছেন? CH2 ডবল CH2 এর মধ্যে Br নিউক্লিয়াস, CH2 এর Br, তাহলে এবার দেখো স্টেপ নেই, কেউ চার পর NH নেবে, এটাও তো আমার পরে দেবো, তাহলে একটা একটা স্টেপ পর ডবল বন্ড করতে বলছি, কেউই ছাড়, কেউই ছাড় মানে এখানে একটা এইচ আমি দিচ্ছি, তাহলে যদি এই পেয়ারটা দেখুন পেয়ার এখান থেকে হাইড্রোজেন বাদ দিয়ে ডবল বন্ড করলাম, আমার যদি NH লিকুইড আমি দিয়ে দিয়েছি, এই NH ফাংশনটা ভালো করে মনে রাখবো কোথায় দিচ্ছে, এখান থেকে মাইনাস ওয়ান এইচ আমি নিয়ে লিখবেন ঠিক আছে, কোনো আপত্তি নেই, একদম কোনো সমস্যা নেই আশা করি, এটুকুনি করে নেবে তাহলে পাঁচের কোশ্চেন দেখো, বেঞ্জোইল পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়া উৎপন্ন যৌগটির নাম গঠন সংকীর্ণ মেকানিজম দিতে পারেন, শুধু উৎপন্ন যৌগের নাম এবং গঠন। বেঞ্জোইল পারক্সাইড উপস্থিতিতে প্রোপিনের সাথে
এর এইচ বিআর দেখো এইচ বিআর এই যে বেঞ্জয়ের পারক্সাইড জৈব পারক্সাইড এইচবিআর তুমি দাও এইচবিআর এর উপস্থিতিতে তুমি যদি জৈব পারক্সাইড দাও তাহলে কি হবে মার্কোনিক অফ না অ্যান্টি মার্কোনিক অবশ্যই অ্যান্টি মার্কোনিক অফ নিউমোনিক কি হবে অ্যান্টি মার্কোনিক তাই বিআরটা কোথায় যুক্ত হবে যেখানে বেশি আয়ন তুমি করে দাও বলছে এই যৌগটি অন্য যৌগটির নাম বরং করো দুই তিন করো ওয়ান ওয়ান মানে লিখবে ঠিক আছে তাহলে নাম হবে ওয়ান ব্রোমো কি হবে ওয়ান ব্রোমো কি নাম হবে ওয়ান ব্রোমো কি নাম হবে ওয়ান ব্রোমো নেক্সট বলেছে সনাতন কি বলেছে সনাতন নাম তুলে নিয়ে একটা কাজ করে দেখি ডেফিনিশনটা পাই নেক্সট বলেছে এটা বলেছে CH3 25% H 1% ABS তাহলে এটাকে বলে জল যোজন বিক্রিয়া কি বলা হয় জল যোজন বিক্রিয়া যাতে কি হবে এই ক্ষেত্রে একটা কার্বনিক অ্যাসিড আর এটা অ্যাসিড সেম রিঅ্যাকশন অ্যাসিড CH এটাও আছে 20% initial 1% অ্যাসিড তাছাড়া কোনো কার্বনের যদি লিঙ্কেজ থাকে কি দেবে কিটোন দেবে কি দেবে কিটোন দেবে কি দেবে কিটোন দেবে এটা যেখানে করলাম যেটা আমরা কি পাবো কিটোন পাবো কি পাবো কিটোন এই কোশ্চেনটা আমার আগেও হয়েছে ঠিক আছে কি মানে এটা এই কোশ্চেনটা কিন্তু সোডিয়াম করেছে সোডিয়াম সোডিয়াম দিয়ে দেখি কি আছে বুঝছো এটা আগে আমরা করেছিলাম এখানে পাশে আমরা করে দিই দিয়েছে এই একটা চলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হুম ঠিক আছে তাহলে আমরা যেটা করবো সেটা তুমি দেখে নিই তাহলে এইখানটা আমাদের বলেছিল এই জায়গাটায় আমরা বলছি এখানে একটা বিআর দিয়েছে এই বিআরটি কিন্তু উপরে ঠিক আছে এখানে একটা ডিগ্রি বসে তাহলে কি হবে এটা বেরিয়ে যাবে তাই না আর সিমিলারলি এদিকে বিআরটা নিচে দিলাম এখানে একটা ডিগ্রি দিলাম এটাও বেরিয়ে যাবে তাহলে এর মধ্যে যদি আমি বোঝা গেছে কি বলতে চাইছি বুঝতে পারছি না ঠিক আছে আমি নিচে করে দিচ্ছি তাহলে এই জায়গাটা দেখে বিআর
পাবেন এই যৌগটা, তুমি কি পাবে এই যৌগটা, বুঝছো না ভাই? তুমি কি পাবে এই যৌগটা, ক্লিয়ার ঢুকেছে, কিভাবে এই যৌগটা তুমি। চলো নেক্সট ক্লাস, নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাবো। ইলেকট্রোলিসিস করতে বলতে এটা সাকসেন, এটা যদি আমি ইলেকট্রোলিসিস করি তাহলে সাইক্লোবিউটেন পাবো, কি পাবো সাইক্লোবিউটেন। পরে এর মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম ব্যাকটেরিয়া আমি কিন্তু দহন করি, দহন করি মাত্রা নিতে, যদি সোডিয়াম আবার নিয়ে দিয়ে আমি কিন্তু আর কিছু এই হচ্ছে তোমার প্রোডাক্ট। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? কোনো সমস্যা নেই, আশা করি কোনো সমস্যা নেই, তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট দেখো, টিনের কোশ্চেনটা আমাদের মডেল কোশ্চেনগুলো কি হয়ে যাবে। আজকে আমরা একটা মডেল কোশ্চেন পেপারই পড়বো, ঠিক আছে? একটা মডেল কোশ্চেন পেপারই পড়বো। দেখো কি বলেছে, অনাধারে এক্স দেখতে একটি আগে তাহলে ক্রিয়া আর আর এর ক্রিয়া এটা হচ্ছে আর ক্লোজড এই বন্ধনীয় এইগুলি কমপ্লিকেশন করে যদি তুমি এই নীতিটাকে এটাকে রেজনেন্স এই মধ্যে পদ্ধতিতে রেজনেন্স হলো আর প্লাস আবার বন্ধনী দিয়ে দাও এদিকে আর এখানে দিলাম, তাহলে কি হবে কোশ্চেন হবে এবারে ফার্স্ট এবারে সেকেন্ড সেকেন্ডলি কি হলো, এই আমার এই ছিল হচ্ছে ক্লাস আছে, এবারে এখানে একটা হাইড্রোজেন আছে এ এল সি এর ফর মাইনাস সি, সে কি করলো এই হাইড্রোজেনটাকে আর হাইড্রোজেনটাকে ক্লিয়ার। তাহলে ফিডিল কাপ রিঅ্যাকশনটা বোঝা গেছে। তাহলে আর এক্স প্রথমে এলসিএল3 এর সঙ্গে রিঅ্যাকশন করে আর প্লাস এলসিএল4 মাইনাস তৈরি করলো, আর প্লাস এখানে গেল ফ্লো স্টেপে যুক্ত হলো, পরপর সিগমা কমপ্লেক্স ফর্মেশনের মাধ্যমে কি করলো, সেকেন্ড স্টেপে এলসিএল4 হাইড্রোজেন থেকে তুললো, পরপর এক করে ক্লিয়ার। এটা তো সত্যি বাহ, সকলের মাথায় যদি ঢুকে যায় নেক্সট প্রশ্ন থেকে দেখবো কি আছে। বেঞ্জিন থেকে বেঞ্জিন হেক্সাক্লোরাইড, বেঞ্জিন থেকে বেঞ্জিন হেক্সাক্লোরাইড, এই যে তাহলে দেখো বেঞ্জিন পাইপন ভালো করে খেয়াল করবে, বেঞ্জিন থেকে বেঞ্জিন হেক্সাক্লোরাইড বিএইচসি করতে বলেছে, আর আই2 প্লাস HNO3 দিলে হবে আয়োডিন, কি হবে আয়োডিন। ক্লিয়ার, কোথায় ঢুকেছে? ওকে,
কিছু অসুবিধা হলে বলবে, তোমাদের তো গায়ে আছে ইউটিউবে বলেছি, সেখানে যদি CH3 থেকে CH3 গ্রুপের অবস্থান, মানে CH3 গ্রুপ মানে টলুইন থেকে একসাথে করতে বেঞ্জিন হতে চলেছে। কি বলেছে? টলুইন CH3 টলুইন এখানে বলবো প্লাস কনসেন্ট্রেশন যদি লাইট ক্লাস চাও প্লিজ NaOH প্লাস Cl মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে আছে, তাই না? আমরা CH3 গ্রুপের অংশ বললাম, CH3 গ্রুপের অংশ নামে করে ক্লিয়ার মধ্যে দিয়েছে। নেক্সট হিসেবে বিক্রিয়াগুলির ABC কে শনাক্তকরণ করো। কি বলেছে? দিয়েছে বেঞ্জিনের ওজন রেসিস, কি দিয়েছে? বেঞ্জিনের ওজন রেসিস দিয়েছে, মানে সি সি বেঞ্জিন হাইড্রোজেন আছে আর এই বন্ডের ডিফারেন্স একই হবে, যদি ডবল বন্ড এইচ কি ডবল বন্ড এইচ হচ্ছে রাইবক্সাল, কি বলা হয়? রাইবক্সাল বন্ড, কি বলা হয়? রাইবক্সাল বন্ড। তুমি কিভাবে রাইবক্সাল বন্ড, কিভাবে রাইবক্সাল বন্ড। ওকে, সবার হচ্ছে তো। নেক্সট দেখ, নেক্সট করবো আমরা। ওকে, ইম্পর্টেন্ট, এর মধ্যে জাস্ট রিয়েজেন্ট লিখে দিলেই হয়ে যাবে। এটা আমরা কি জানি, বার দিতে দেবো, ঠিক আছে? সোডিয়াম প্লাস লিকুইড, এটা হবে বার দিতে দেবো, সোডিয়াম আর লিকুইড। পরে বেঞ্জিনের মধ্যে COHCl আর একটা CFCl যদি দিতে বলেছে, মানে বেঞ্জিনের মধ্যে যদি COHCl আর একটা CFCl যদি দেওয়া হয়, মানে গ্যাটারম্যান বেঞ্জিন, গ্যাটারম্যান পজ বেঞ্জিন, HCl অ্যানহাইড্রাস কি হবে? CH, কি হবে? CH। ক্লিয়ার মাথায় ঠিক আছে তোমাদের? তারপরে বুঝতে পেরেছো ওজন রেসিসে গেলে আমরা 3 মোল কি পাচ্ছি? 3 মোল CH, এটা হচ্ছে সোডিয়াম লিকুইড আমাদের বার্চ রিডাকশন আর গ্যাটারম্যান পজ বলি CH। ঠিক আছে, নেক্সট দেখা। তাহলে এই ছিল আমাদের মডেল কোশ্চেন পেপার 3। এই ছিল আমাদের কি মডেল কোশ্চেন পেপার 3। আমরা মডেল কোশ্চেন পেপার 3টাই আজকে অ্যান্সার করলাম। আমরা মডেল কোশ্চেন পেপার 4 আবার পরের দিন নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা 3টা ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট মডেল কোশ্চেন পেপার 4-এ আমরা, কোনো অসুবিধা থাকলে প্লিজ জানাবে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। ওকে, টাটা।